আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে শীতের ভিতর, তাও আবার শীতের ভিতর। জাস্ট এটা অকল্পনীয়। কারণ কি এই পর্যন্ত এমন কিছু হয়নি। তবে শীতের যে তীব্রতা, প্রচন্ড শীত, বিকালের দিকেও মনে হচ্ছে মাত্র সকাল হয়েছে। আজ কদিন কিন্তু এরকমই চলছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সামনের সপ্তাহখানেক আরো নিচে নামতে পারে তাপমাত্রা। নিচে নামলে শীতের তীব্রতা আরো বাড়বে। এমন সময় যেখানে এমন অবস্থা, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে কোনো ঘোষণা আসেনি, শিক্ষা প্রতিষ্ঠান চালু। ফাইনালি মাউসি শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে স্কুল কলেজ বন্ধের ব্যাপারে তারা অলরেডি একটা নোটিশ প্রকাশ করেছে এবং নোটিশ একটা বললে ভুল হবে, নোটিশ প্রকাশ পেয়েছে তিনটা দফায় দফায় প্রকাশ পেয়েছে। সর্বশেষ যে নোটিশ প্রকাশ হয়েছে সেই নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে তারা একটা আপডেট দিয়েছে। আমরা আগে ওই আপডেটটা দেখে নিব, পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নোটিশ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে যে নোটিশটা এসেছিল এবং এই নোটিশে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে। অর্থাৎ এর জন্য পরবর্তীতে নতুন কোনো আদেশের জারি হবে না। আদেশ অলরেডি জারি হয়ে গেছে যে এত ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি তাপমাত্রা নামে তাহলে আপনারা অটোমেটিক্যালি সেই জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিবেন। এই নোটিশটা আমি পুরোপুরি দেখানোর আগে আমি আরেকটা মজার বিষয় দেখাই যে একই দিনে তিনটা নোটিশ প্রকাশ হয়েছে, 3 ধাপে নোটিশ পরিবর্তন হয়েছে। এখানে 10 ডিগ্রি সেলসিয়াসের কথা বলছে, 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল কলেজ বন্ধ করে দিবেন। অনেক জেলায় তাপমাত্রা এই মুহূর্তে 10 ডিগ্রির নিচে, সেসব অঞ্চলে এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়নি। শীতে স্কুল বন্ধ নিয়ে একদিনে 3 বিজ্ঞপ্তি সর্বশেষ জানালো বাঁশি। টানা শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে স্কুল বন্ধের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাউসি। তাপমাত্রা ঠিক কত ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে স্কুল বন্ধ রাখা যাবে তা নিয়ে তালগোল পাকিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। দিনভর যা ছিল আলোচনায়। এ নিয়ে মঙ্গলবার 16 জানুয়ারি দফায় দফায় বিজ্ঞপ্তি পরিবর্তন করেছে মাউসি। সর্বশেষ রাত 12টায় তৃতীয় দফায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে মাউসি উল্লেখ করেছেন যেসব জেলায় দিনে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে যাবে আঞ্চলিক উপপরিচালক সহ ওইসব জেলার শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেয়। দিনে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওইসব জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলে সর্বশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে 3:30টার দিকে চলমান শৈত্যপ্রবাহে স্কুল বন্ধ রাখা নিয়ে নির্দেশনা দেয় মাউসি। তাতে বলা হয় যেসব জেলার সর্বোচ্চ তাপমাত্রা 17 ডিগ্রির নিচে নামবে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে। এমন নির্দেশনা জারি ঠিক 2 ঘন্টার মাথায় তাতে পরিবর্তন আনে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 17 নয় 10 ডিগ্রির নিচে নামলে তবেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে বলে উল্লেখ করা হয়। মাউসির দ্বিতীয় দফায় দেওয়া আদেশের প্রায় হুবহু আদেশ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয় সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ রাখা যাবে। মাউসি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আদেশের উপর এই নিয়ে শুরু হয় সমালোচনা। সম্প্রতি উত্তরাঞ্চলে বিভিন্ন জেলা ও চুয়াডাঙ্গা সহ কিছু এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামার নজির নেই বলে অনেকে এই সিদ্ধান্তকে হাস্যকর উল্লেখ করেন। সিদ্ধান্তটাকে অনেকে হাস্যকর মনে করছে, তার কারণ একই দিনে 3টা নোটিশ। প্রথমে 17 ডিগ্রির নিচে নামলে স্কুল কলেজ বন্ধ হবে, পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখে 17 ডিগ্রির নিচে বর্তমানে তাপমাত্রা আছে। পরবর্তীতে সিদ্ধান্ত নেয় 17 না 10 ডিগ্রির নিচে নামলে। এখন 10 ডিগ্রি এই মুহূর্তে অনেক অঞ্চলে আছে, যে সমস্ত অঞ্চলে 10 ডিগ্রির নিচে আছে বা পরবর্তীতে 10 ডিগ্রির নিচে হবে সেসব অঞ্চলে পরবর্তীতে শিক্ষা বোর্ড কোনো নির্দেশনা দিবে না। নির্দেশনা অলরেডি দিয়ে দিয়েছে যে এরকম তাপমাত্রা হলে আপনারা অটোমেটিক্যালি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিবেন। এখানে নোটিশের কোনো প্রয়োজন নেই, নোটিশ অলরেডি পাবলিশড হয়ে গেছে। অর্থাৎ শিক্ষা বোর্ডের সর্বশেষ প্রকাশ করা নোটিশে এটাই বলছে যে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা যদি নামে, যেসব অঞ্চলে নামবে সেই সব অঞ্চলে অটোমেটিক নির্দেশনা কোনো প্রয়োজন নেই, সেসব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অটোমেটিক্যালি বন্ধ থাকবে। যেহেতু শিক্ষা বোর্ড এই বিষয়ে অনেক নোটিশ প্রকাশ করেছে, আমার মনে হয় পরবর্তীতে আরো কোনো নতুন নোটিশ আসতে পারে এবং নোটিশ আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।